হ্যালো বন্ধুরা, আমরা জানি যে পশু পাখি পালন করা খুবই কঠিন একটি কাজ, আর তাই আমরা বেশিরভাগ মানুষই পশু পাখি পালনের ফার্ম করতে চাই না। কিন্তু বর্তমান সময়ে টেকনোলজির মাধ্যমে এমন কিছু মেশিন তৈরি করা হয়েছে যা দিয়ে খুব সহজেই শুয়ে বসে থেকে শত শত পশু পাখি একত্রে পালন করা যায়। আর এই মেশিনগুলো এমনই অদ্ভুতভাবে কাজ করে থাকে যা দেখলে অবাক হতে হয়। মায়াজালের আজকের এপিসোডে আমরা দেখাতে চলেছি পশু পাখি পালনকারী এমন কিছু মেশিন যা দেখলে আপনারা বুঝতে পারবেন যে বর্তমান টেকনোলজির সময়ে পশু পাখি পালন করা কতটা সহজ। তো স্বাগতম আপনাকে মায়াজালের আরও একটি নতুন এপিসোডে। তেপারি রেসোয়েল, এই অদ্ভুত দেখতে মেশিনটির বহুমুখী ব্যবহার রয়েছে, কিন্তু সাধারণত ভেড়া প্রতিপালনের কাজেই এটা বেশি ব্যবহার করা হয়ে থাকে। মেশিনের এই সরু রাস্তা দিয়ে ভেড়াগুলো যখন পার হয়ে সামনের দিকে পৌঁছায় তখন মেশিনে থাকা সেন্সর স্বয়ংক্রিয়ভাবে ভেড়াগুলোকে আটকে ফেলে। তবে এতে ভেড়ার কোনো ব্যথা অনুভূত হয় না। এই মেশিনের মাধ্যমে ভেড়ার গা থেকে পশম সংগ্রহ করা হয়, সেই সাথে ভেড়ার ওজন, অসুস্থ ভেড়াকে ইনজেকশন দেয়া বা ওষুধ খাইয়েও দেওয়া হয়। এই মেশিনকে খুব সহজেই এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরও করা যায়। গরুর বাচ্চাকে দুধ খাওয়ানোর জন্য এই অদ্ভুত মেশিনটি তৈরি করা হয়েছে। এই মেশিনে গুঁড়া দুধ পানির সাথে মিশিয়ে সেগুলোকে গরুর বাচ্চাদের কাছে নিয়ে গিয়ে খাওয়ানো হয়। তাছাড়া এই মেশিনের সাহায্যে গরুর দুধের মধ্যে বিভিন্ন রকম রোগ প্রতিরোধকারী মেডিসিনও মিশ্রিত করে গরুর বাচ্চাকে খাওয়ানো হয়। গরুর বাচ্চারা যাতে করে সহজেই দুধ পান করতে পারে সেজন্য এই মেশিনটার চারদিকে রবারের ফিডার লাগানো থাকে, আর এতে করে গরুর বাচ্চারা মায়ের বুকের দুধ পান করার মতো অনুভূতি পায়। স্মার্ট ফেন্স, গরু, ছাগল, ভেড়া সহ বিভিন্ন প্রাণী যাতে করে একটি নির্দিষ্ট আয়তনের স্থানে ঘাস খেতে পারে সেজন্যই এই স্মার্ট ফেন্স তৈরি করা হয়েছে। এই স্মার্ট ফেন্স নির্দিষ্ট আয়তন পর্যন্ত ছড়িয়ে দিলে প্রাণীরা এর বাইরে যেতে পারে না। ফার্মের মালিক এই তারের টুলস দিয়ে যেখানে ইচ্ছা সেখানে ঘিরে দিতে পারে। কখনো কখনো এসব প্রাণী ফাঁকা জায়গা পেলে যেখানে ইচ্ছা সেখানে চলে যায়, আর এসব প্রাণীদের খুঁজে পেতে মালিকদের অনেক কষ্ট হয়, আর সেজন্যই এই স্মার্ট ফেন্স তৈরি করা হয়েছে। আর এসব প্রাণীগুলো যাতে করে এই স্মার্ট ফেন্স ভেঙে বা ছিঁড়ে বাইরে বেরিয়ে যেতে না পারে সেজন্য এই ফেন্সের তারের মধ্যে স্বল্পমাত্রার বিদ্যুৎও প্রবাহ করা হয়। এতে করে এই প্রাণীগুলো তারের কাছেও ঘেঁষতে চায় না, তবে এতে করে প্রাণীদের খুব বেশি ক্ষতিও হয় না। মিক্সচার বাকেট মিনিং, ভুসির সাথে বিভিন্ন পদার্থ মিশিয়ে প্রাচীন কোনো পদ্ধতিতে খাবার প্রস্তুত করা অনেক সময় সাপেক্ষ এবং কঠিন একটি কাজ, কিন্তু এই মেশিনের মাধ্যমে খুবই সহজে এবং অল্প সময়ে বিভিন্ন পদার্থ মিশিয়ে খাদ্য প্রস্তুত করা যায়। এই মেশিনের মধ্যে থাকা শক্তিশালী ব্লেড খুবই সহজেই এসব পদার্থকে গুঁড়ো গুঁড়ো করে মিক্স করে ফেলে। শুধু তাই না, এই মেশিনের মাধ্যমেই এসব পশুদেরকে খাবারও সরবরাহ করা যায়। ডেইরি মাস্টার, গরুর দুধ দোয়ানো এই মেশিনগুলো আবিষ্কারের আগে এতটা সহজ ছিল না, কিন্তু এই মেশিন আবিষ্কারের পরে গরুর দুধ দোয়ানো একেবারে সহজ হয়ে গিয়েছে। এই মেশিনের সাহায্যে গরুর ফার্মের মালিকরা কম সময়ে গরুর কাছ থেকে অধিক পরিমাণে দুধ সংগ্রহ করতে পারে। এই মেশিনটির আকার গোলাকার, যার মধ্যে সারিবদ্ধভাবে গরুগুলোকে দাঁড় করানো হয়। তারপর দুধ সংগ্রহ করার জন্য এই মেশিনগুলোকে ফিট করা হয়, আর এভাবেই খুবই কম সময়ে বিপুল পরিমাণে দুধ সংগ্রহ করা যায়। গরু এক জায়গাতে দাঁড়িয়ে থাকার চাইতে এই মেশিনের মধ্যে বৃত্তাকারে ঘুরতে থাকলে বেশি শান্ত থাকে, আর এই মেশিনটিও গরুগুলোকে নিয়ে বৃত্তাকারে ঘুরতে থাকে, আর এতে করে শ্রমিকরা খুব সহজেই গরুর কাছ থেকে দুধ সংগ্রহ করতে পারে। হুফ কেয়ার স্ট্যান্ড, এই মেশিনের সাহায্যে গরু, মহিষ সহ বিভিন্ন গৃহপালিত পশুর পায়ের খুর পরিষ্কার করা হয়। প্রথমে মেশিনটির মধ্যে এসব পশুদেরকে ঢোকানো হয়, তারপর মেশিনটি স্বয়ংক্রিয়ভাবে গরুকে কোনো রকম ব্যথা না দিয়েই উঁচু করে তোলে।
আর গরুর 4টি পাকে এই মেশিন আটকে ফেলে, আর তাতে করে সহজেই পশুপালনকারীরা এসব পশুদের খুর পরিষ্কার করতে পারে। আর এই মেশিনের মাধ্যমে এসব পশুদের খুর পরিষ্কার করার জন্য কোনো রকম ব্যথা বা অসুবিধাও হয় না। শিপ গ্রুমিং স্ট্যান্ড। বন্ধুরা, আমরা জানি যে ভেড়া খুবই চঞ্চল একটি প্রাণী, আর ভেড়ার এই চঞ্চলতার জন্যই ভেড়াকে হাত দিয়ে ধরে তার খুর পরিষ্কার করা খুবই বিপজ্জনক। আর সেজন্যই তৈরি করা হয়েছে এই শিপ গ্রুমিং স্ট্যান্ড। এই স্ট্যান্ডের মাধ্যমে এমন একটি সরু রাস্তা তৈরি করা হয় যাতে করে এক একটি করে ভেড়া সেখান থেকে যেতে পারে, আর একটি একটি করে ভেড়া যেতে যেতে একটি খাঁচার মধ্যে এসে উপস্থিত হয়। আর তারপরেই শ্রমিক ফ্রেমের উপরে চাপ দিয়ে ভেড়াকে আটকে ফেলে, আর এরপরে ভেড়ার খুর পরিষ্কার করা হয়। এভাবে একটি একটি করে সমস্ত ভেড়ার খুর পরিষ্কার করা হয়। যদিও পদ্ধতিটি দেখলে কষ্টদায়ক মনে হয়, কিন্তু এতে করে ভেড়ার কোনো রকম কষ্ট অনুভূত হয় না। প্যালিউজ ইএইচবি। বন্ধুরা, আমরা জানি যে ভেড়া বা ছাগল জাতীয় প্রাণী ঘন ঘন মলমূত্র ত্যাগ করে থাকে, আর এতে করে ফার্মের পরিবেশও নষ্ট হয়, বিভিন্ন রোগ জীবাণুও ছড়াতে থাকে। আর এসব প্রাণীর মলমূত্র পরিষ্কার করার জন্য কঠোর পরিশ্রমও করতে হয়। কিন্তু এই মেশিনের মাধ্যমে খুবই সহজেই শুকনো খড় এসব ভেড়া বা ছাগলের পেছনে বিছিয়ে দেওয়া হয়, এবং সেই সাথে ভেড়া বা ছাগলকে এই মেশিনের মাধ্যমে খাবারও সরবরাহ করা যায়। ভিডিওটি ভালো লাগলে লাইক করতে পারেন, এবং আপনি যদি এমনই রহস্য রোমাঞ্চ, আনকমন আর ইন্টারেস্টিং ভিডিও দেখতে পছন্দ করে থাকেন তবে মায়াজাল চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে রাখা বেল আইকনটি প্রেস করুন। তো দেখা হচ্ছে আগামী এপিসোডে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।